বাংলাদেশ নিয়ে মার্কিন নতুন প্রশাসন রীতিমতো গবেষণা শুরু করেছেন। দফায় দফায় কর্মকর্তারা আসছেন, তাদের মধ্যে সামরিক কর্মকর্তারা এসেছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা এসেছেন। এখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা আসছেন। নতুন এই সরকার ক্ষমতায় আসার পর এই যাবৎকালের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দুই প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন মার্কিন। তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। দর্শক বুঝতেই পারছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন। এবং এখানে বলা হচ্ছে যে আলোচনায় তারা যেটা আলোচনা করবেন, গণতান্ত্রিক উত্তরণ গুরুত্ব পাবে, শুল্ক এবং মিয়ানমার পরিস্থিতি, তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ এখন যে পর্যায়ে আছে এটা হচ্ছে একটা ইন্টারিম ব্যবস্থাপনার মধ্যে আছে। সংবিধান বলতে গেলে স্থগিত রেখে অথবা সংবিধানের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই সরকার আছে, যেটা পরবর্তী সময় নির্বাচনের মধ্যে দিয়ে একটা রেগুলার সরকার সামনে আসবে। যুক্তরাষ্ট্র হয়তো জানতে চাচ্ছে যে তোমাদের রেগুলার সরকার কবে আসবে। তো এটা গুরুত্বপূর্ণ। তার মানে 1 নম্বর এজেন্ডা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। গণতান্ত্রিক উত্তরণ মানে বাংলাদেশে এখন কি, সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, এবং সেই নির্বাচনে কারা অংশ নেবে কারা অংশ নেবে না, অথবা বলা যায় যে গত 3টি নির্বাচন যে একটি জাল জালিয়াতির এবং ভেজাল নির্বাচন ছিল, এবার জন্য নির্বাচনটা সঠিক সুন্দর হয়, ভালো হয়, অংশগ্রহণমূলক হয়, এই বিষয়টি তারা জানতে চাইবেন। দ্বিতীয় যে বিষয়টি শুল্ক, ইতিমধ্যে 37% শুল্ক আরোপ হয়েছে, 90 দিনের জন্য স্থগিত করেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওই 3 মাস সময় চেয়েছিল, 90 দিন যে স্থগিত করা হোক, তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে মার্কিন পণ্যে বাংলাদেশ ছাড় দিতে চায়, তার প্রেক্ষিতে যাতে শুল্ক হারটা কমিয়ে আনা হয়, অর্থাৎ পুরো অ্যাডজাস্টমেন্টের জন্য তিনি 90 দিন সময় চেয়েছিলেন। ঘটনাক্রমে সেই 90 দিন শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্য স্থগিত করা হয়েছে, এক্সেপ্ট চীনের সাথে সেই শুল্ক যুদ্ধ চলছেই। এটা কবে কিভাবে থামবে এটা এখনই বলা যাচ্ছে না। আরেকটি হচ্ছে মিয়ানমার পরিস্থিতি। এটাই হচ্ছে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে মিয়ানমার পরিস্থিতি শান্ত করতে চায় এবং একটি অবস্থান নিতে চায়, করিডোর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন কিভাবে ব্যবহার করতে চায়, কি লক্ষ্য, বিষয়টা পরিষ্কার না। এটি নিয়ে একটি উত্তেজনা আছে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রশাসন তারা যাতে চীনমুখী না হয়, বিশেষ করে চীন সফরের পর এবং তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা এসেছেন, কথা বলেছেন। তারা বুঝতে চাচ্ছে যে চীনের সাথে যাতে এমন কোনো গভীর কোনো সম্পর্ক, বিশেষ করে সামরিক কৌশলগত সম্পর্কে যাতে বাংলাদেশ যুক্ত না হয়, যাতে মার্কিন এই অঞ্চলে যে মার্কিন স্বার্থ, মার্কিন যে তাদের নিজস্ব যে পরিকল্পনা, সেটা যাতে ভেস্তে না যায়। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ গত 2-3 মাসে দেখেন ঘন ঘন বা বলা যায় দফায় দফায় মার্কিন কর্মকর্তারা আসছেন। আর এই পর্যায়ে এখন যেই দুজন আসছেন এরা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মার্কিন প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। তার মানে রাখাইন যে আরাকান আর্মির দখলে রয়েছে, এই রাখাইনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা অনেক দিন থেকেই গণমাধ্যমে আলোচনা হচ্ছিল। হয়তো এবার মিয়ানমারের ইস্যুটা খুবই গুরুত্ব পাবে। ইতিমধ্যে মিয়ানমার সরকারও বুঝতে পেরেছে যে মানে রাখাইন যেহেতু হাতছাড়া হয়েছে এবং রোহিঙ্গারা বাংলাদেশ প্রান্তে আছে, ফলে ওই রোহিঙ্গারা যাতে তারা আবার মিয়ানমারে ফিরে আসলে হয়তো তাদের সুবিধা হবে।
এটা নিয়ে আরাকান আর্মির বিরোধিতা আছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের রোলটা কি হবে, কি তারা করতে চাইছে, এটা কিন্তু এখনো প্রকাশিত হয় না। অনেকে মনে করেন এই অঞ্চলে একটা বাফার জোন বা একটা এমন একটা জোন তৈরি করতে চাই জাতিসংঘের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে কোনো পক্ষ সংঘাতে লিপ্ত না হয়। কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রথমে দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। তার মানে নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, যাতে রেগুলার একটা সরকার সামনে আসে। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তো যাই হোক, এখন এটা ভালো যে অনেকে মনে করছিল যে নতুন প্রশাসন এসেই বাংলাদেশের ব্যাপারে ভারতের কথা অনুযায়ী কোনো পদক্ষেপ নেবে, কিন্তু বিষয়টা তা না। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাংলাদেশের সঙ্গে কথাবার্তা বলে তাদের সাথে তারা যৌথ স্বার্থ এখানে কিভাবে সংরক্ষণ করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র সেই চেষ্টাটাই যে চালাবে এটা পরিষ্কার। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগের মতোই কোনো দেশের কথা অনুযায়ী বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। তারা সরাসরি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আবদ্ধ হতে চায়। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটি সুখবর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।